তো আমরা ফাইনালি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা দেখতে পাচ্ছ দারুণ সুন্দর, ভিতরে কিন্তু আরও সুন্দর। আর এয়ারপোর্টটা কিন্তু বিশাল বড়। তো এখানে সব কিছু ভেরিফিকেশান করার ছিল, তো সেইগুলোই আমরা সবাই করছিলাম। ভেরিফিকেশান কমপ্লিট করে তারপরে চলন্ত সিঁড়িতে চলে এসে আমরা ভিতরে ঢুকে গেলাম। আর এখানে ভিতরে চারিদিকে গাছপালা আর দোকানে ভর্তি। আর এই দোকানগুলোতে সুন্দর সুন্দর জিনিস ছিল, দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ব্যাগ। আর এদিকে আমি আর গোলু চলে এসেছি, কারণ সকালবেলা আমরা সেরকম কিছু খাবার খেয়ে আসি নাই, তাই এখানে গোলুর বাবা ব্রেকফাস্ট অর্ডার করতে গিয়েছে। আর গোলুকেও আমি সকালে কিছু খাইয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু আমরা সেরকম কিছু খাইনি। আর এদিকে তোমাদের একটু দেখিয়ে দিই কি সুন্দর সুন্দর জিনিস আছে, মূর্তি, ঠাকুরের নানা ধরনের মূর্তি। আর এগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল। অন্যদিকে গোলুর বাবা বলল আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আর ব্রেকফাস্টে ছিল ইডলি, বড়া, আরও কিছু। আর এগুলো আমরা দুজনে মিলে খেয়ে নিলাম। আর তারপরে কিছু ভিডিও শ্যুট করলাম। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর ঠাকুরের মূর্তিগুলো। ওখান থেকে চলে এলাম অন্যদিকে, দেখতে পেলাম এখানে কি সুন্দর সুন্দর কানের দুল রয়েছে, কিন্তু এই কানের দুলগুলোর দাম তো আকাশ ছোঁয়া। তাই ভাবলাম যে লোকাল থেকে নেওয়ায় অনেক ভালো। তো দাম দিয়ে কানের দুল কিনতেও সত্যি গায়ে লাগে। তারপর ওখান থেকে চলে গেলাম গেটের কাছে, যেখান থেকে আমাদের যেতে হবে। আর এই জানলা দিয়ে ফ্লাইটটা দেখাও যাচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছ কত সব লোকরা রয়েছে, সবার আলাদা আলাদা রুট আছে। আর এই প্লেনটা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, এই প্লেনটাতে করেই আমরা যাব। এখন আমি, গোলুর বাবা আর গোলু তিনজনে মিলে এয়ার ব্রিজে করে চললাম। আর এটা হচ্ছে গোলুর 5th ফ্লাইট। আর গোলু কিন্তু খুব এক্সাইটেড। আর দেখতে পাচ্ছ এখন আমরা খুঁজছি আমাদের সিট নাম্বারটা কোথায় আছে। আর আমাদের ঠিক জানলার সাইডেই সিট ছিল, প্রত্যেকবারেই আমাদের জানলার পাশেই সিট পড়ে। আর দেখতে পাচ্ছ গোলু আর আমি এখানে বসে পড়েছি। আর গোলু তো কিন্তু খুব খুশি, কিন্তু গোলুর দুষ্টুমি একদম শেষ হয় না। ও দেখতে পাচ্ছ ওখানে যে বইগুলো রাখা ছিল, ওই বইগুলোকে বার করেছে। এই বইগুলো নিয়ে ও যে কি করবে ভগবান জানে। ও মনে হয় প্লেনটা ওই উড়াবে, তার জন্য এখন থেকে মনে হচ্ছে পড়াশোনা করে নিচ্ছে। তবে গোলু কিন্তু খুব একটা জ্বালায় না প্লেনের মধ্যে। এইসব জিনিসপত্র যদি বই টই কিছু টুকিটাকি জিনিসপত্র দেওয়া হয়, তাহলে ওইটা নিয়ে ও ব্যস্ত থাকে। এখন দেখো বেলটা নিয়ে কেমন পাকামো করছে। আর এদিকে দেখতে পাচ্ছ ফ্লাইটটাও চলতে শুরু করে দিয়েছে। আর আকাশগুলো দেখতে পাচ্ছ কেমন ভেসে ভেসে বেড়াচ্ছে, মনে হচ্ছে ছোট ছোট সাদা বরফের স্তূপ। ব্রেকফাস্ট অনেকক্ষণ খাওয়া হয়েও গিয়েছে। আর আমাদের দুজনারই খুবই খিদে লেগে গিয়েছিল, তাই গোলুর বাবা এখানে অর্ডার করেছিল পোহা। আর প্লেনের মধ্যে সব জিনিসপত্রের দামই খুবই বেশি, মানে আকাশ ছোঁয়া বললেই হবে। আর এই দেখতে পাচ্ছ এই পোহাটা, এখনই আমি বলবো যে এই পোহাটা খেতে কেমন ছিল। আর এই যে ড্রিঙ্কটা দেখতে পাচ্ছ, এটা কমপ্লিমেন্টারি দিয়েছিল। আর ওটা ছিল মিক্সড ফ্রুট জুস। আর প্লেনটা দেখতে পাচ্ছ কত উপরে উঠে গিয়েছে। আর এই যে আকাশগুলো ছোট ছোট দেখতে পাচ্ছ, এগুলো থেকে আরও উপরে উঠে গিয়েছে। আর এই রকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে খাওয়া উপভোগ করার মজাই কিন্তু আলাদা। তারপরে আমি জুসটাও একটু খেয়ে দেখলাম, জুসটা কিন্তু খেতে খুব ভালো ছিল। আর এটা আমরা দুজনা মিলেই খেলাম। আর পোহাটা ছিল সেটা গরম জল একটু দিয়ে 10 মিনিট রাখতে বলেছিল, যে এয়ার হোস্টেস ছিল তারাই বলেছিলেন। তো আমরা তাই করেছিলাম। পোহার মধ্যে আমরা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। তারপরে দেখতে পাচ্ছ এই ভুজিয়াটা উপর থেকে দিয়ে দিলাম।
এই ভুজিয়াটা খেতে কিন্তু দারুণ ছিল। তো ভুজিয়াটা উপর থেকে দেওয়া হয়েও গেল। পোহাটা কিন্তু দেখতে হেভি লাগছে যখন ভুজিয়াটা দেওয়া হলো। আর এইটা টেস্ট করে দেখলাম, টেস্ট কিন্তু মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। আর পোহাটা খেয়েই আমরা প্লেনের মধ্যে কাটিয়ে দিলাম। গোলু ঘুমাচ্ছিল, তাই গোলু যতক্ষণ ঘুমাচ্ছিল ততক্ষণে আমরা খাবার খেয়েও নিয়েছিলাম। আর এখন গোলু উঠে গিয়েছে, আর উঠেই চারিদিকে দেখছে, আরও কি কথা বলার চেষ্টা করছে সেটা আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না। এই করেই আমাদের সময় কেটে গেল। আর দেখতে পাচ্ছ ফ্লাইটটা ল্যান্ড করেই গেল, আর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আর নেমেই দেখতে পাচ্ছ একটা দাদা না আমাদেরকে ছাতা দিয়ে দিল, কারণ একটু রোদ ছিল, তাই আমরা হেঁটে হেঁটে আসছিলাম, তখন দাদাটা আমাদের ছাতাটা দিয়ে দিয়েছিল। তো আমরা পৌঁছে গিয়েছি, আর এরপর আমরা কোথায় চললাম সেটা দেখতে হলে অবশ্যই নেক্সট ভিডিওটা ফলো করো। আর তোমরা ভালো থেকো, টাটা।